থাইল্যান্ডের ব্যাংকক কিংবা অস্ট্রেলিয়ার সিডনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা যেখানেই হোক সেখানে উপস্থিত বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল যখন নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছিল, তখন সেখানে বাংলাদেশ দলের সবগুলো ম্যাচ উপস্থিত থেকে দেখেছেন তাবিদ আউয়াল। খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। উদ্দেশ্য ছিল একটাই, যাতে খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করে অলিম্পিক গেমসে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে। যদিও ফুটবলাররা পারেননি, এরপরও তাবিদ আউয়াল তাদেরকে উৎসাহ দিয়েছেন, পাশে থেকেছেন, তাদের সাথে দেখা করেছেন। এখন বাংলাদেশ দল অবস্থান করছে থাইল্যান্ডের ব্যাংককে। সেখানে তারা 1 এপ্রিল থেকে শুরু হওয়া AFC অনূর্ধ্ব-20 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে, যেখানে বাংলাদেশ সেমিফাইনালে উঠলেই অনূর্ধ্ব-20 বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তাই এবারও ফুটবলারদের পাশে থাকতে তিনি ব্যাংককে উপস্থিত, খেলোয়াড়দের সাথে দেখা করেছেন, তাদের হোটেলে গিয়েছেন, তাদেরকে উৎসাহ দিয়েছেন, তাদেরকে প্রেরণা জুগিয়েছেন ভালো করার জন্য। সাবেক ফুটবলার তাবিদ আউয়ালের এই অভ্যাসটা নতুন কিছু নয়। তিনি যখন বাফুফের সহসভাপতি ছিলেন, ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান ছিলেন, তখনও তিনি এভাবে বিভিন্ন দেশে ছুটে যেতেন যেখানে বাংলাদেশ দলে খেলা থাকতো। তাজিকিস্তান, কিরগিজস্তান, জর্ডান, আমিরাত, নেপাল, লাওস, যেখানে বাংলাদেশ দলের খেলা ছিল সেখানে তিনি চলে যেতেন। 2019 সালে তো লাওসে তিনি ঈদ করেছেন পুরো পরিবার নিয়ে, কারণ লাওসে তখন বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলতে গিয়েছিল বিশ্বকাপ বাছাই প্লে অফে। তার উপস্থিতিতে বাংলাদেশ সেই ম্যাচে লাওসকে 1-0 গোলে হারিয়ে এরপর ঢাকায় গোল শূন্য ড্র করে কোয়ালিফাই করে বিশ্বকাপ বাছাই পর্বে। এই ক্ষেত্রে তাবিদ আউয়াল একেবারেই ব্যতিক্রম। বাফুফেতে আরও সভাপতি ছিলেন, ন্যাশনাল টিমস কমিটি আরও দায়িত্ববান ব্যক্তিরা ছিলেন। কেউ কিন্তু এভাবে জাতীয় দলের জন্য নিজের টাকায় দিনের পর দিন বিদেশে পড়ে থাকেননি দলকে উৎসাহ দেওয়ার জন্য। এক্ষেত্রেই অন্যদের চেয়ে আলাদা তাবিদ আউয়াল নিজে খেলোয়াড় ছিলেন, সংগঠক। 2টি ক্লাব তিনি পেশাদার লিগে খেলিয়েছেন। তার ক্লাব সর্বশেষ সিনিয়র ডিভিশনে খেলেছে। তার এই যে ফুটবলের প্রতি ভালোবাসা, এই যে ফুটবলের প্রতি তার আত্মত্যাগ, এটা কিন্তু অন্য কারোর মধ্যে ছিল না। সেই 2019 সালের কথাই বলি, বাফুফের ন্যাশনাল টিমস কমিটিতে আরও সদস্যরা ছিলেন, তারা কিন্তু সবাই দেশে ঈদ করেছেন। কিন্তু তাবিদ আউয়াল খেলোয়াড়দের পাশে থাকার জন্য পুরো পরিবার নিয়ে, ছোটো ছোটো 2টো বাচ্চা নিয়ে, শ্বশুরকে নিয়ে চলে গিয়েছিলেন লাওসের ভিয়েন্তিয়ানে। সেখানে থেকেছেন, খেলোয়াড়দের পাশে গ্যালারিতে বসেছেন, মাঠে খেলা দেখেছেন, হোটেলে গিয়েছেন, খেলার উৎসাহ দিয়েছেন। বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনও শ্রীলঙ্কা এবং নেপালে গিয়েছেন জাতীয় দলের পাশে থাকার জন্য, জাতীয় দলকে উৎসাহ দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে তাবিদ আউয়াল। আগে তিনি ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান ছিলেন, এখন তিনি ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান, তাই দায়িত্বটা একটু বেশি। কিন্তু আগেও তো ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ছিলেন। তারা কজন এভাবে দেশের বাইরে বাংলাদেশে খেলা দেখতে গিয়েছেন? খুবই কম। সেই ব্যতিক্রম কাজটি করছেন তাবিদ আউয়াল। এখন ফুটবলারদের দায়িত্ব তার এই উৎসাহকে পূর্ণতা দেওয়ার জন্য দলকে সাফল্য এনে দেওয়া।